নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্নারান্নে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা ট্যাংরা মাছের ঝাল করে আপনাদের দেখাবো। তবে ঝালটা একটা স্পেশাল মশলা দিয়ে করব। আর সেই স্পেশাল মশলাটার জন্য ঝালটা কিন্তু খেতেও হবে দুর্দান্ত। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। চলুন দেখে নিন রেসিপিটা কেমন করে বানাচ্ছি। প্রথমেই ট্যাংরা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলো দেশি ট্যাংরা, তাই একটু ছোট ছোট সাইজ, আর এটা ছোট হলেই খেতে অনেক বেশি ভালো হয়। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। তবে ট্যাংরা মাছ আবার তেলে দিলে খুব ফাটে, তো সেই জন্য মাখানোর সময় এর মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে যদি মাছটাকে আমি মাখিয়ে রাখি তাহলে ভাজার সময় এটা একটু কম ফাটবে, তাই এতে অল্প করে তেল আমি দিয়ে দিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এটাকে রেখে দেবো একটু সময়ের জন্য। যতক্ষণ এটা একটু ম্যারিনেট হয়ে থাকবে ততক্ষণ করার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই স্পেশাল মশলা আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি কাপড়ের মধ্যে একটু ভালো করে মুছে নিয়েছিলাম যাতে কোনো ধুলো নোংরা না থাকে। গোবিন্দভোগ চালের সঙ্গে দিয়ে দিলাম আমি 4-5টা গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মৌরি, আর দেবো এখানে 2টো এলাচ দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি শুকনো অবস্থায় একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতেই দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে, আর তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এটা মিক্সিতে যাতে খুব ভালোভাবে গুঁড়ো হয় তার জন্য এটাকে আমি দিয়ে দিলাম অল্প করে একটু নুনটা দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। এটা আমার হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে অল্প করে একটু নুন দিলাম যাতে মাছটা কড়ার মধ্যে চিটিয়ে না যায়। যতক্ষণ এই তেলটা আমার গরম হচ্ছে ততক্ষণ আমি আরেকটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ, 1/2 টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে দেবো। আমার আদা রসুনের পেস্ট আগেই করা আছে, তাই এতে আর দিলাম না। দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর ওদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছিল। তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু লাল করে এটাকে ভেজে নিতে হবে। তেল মাখিয়েছিলাম, তাও যদি একটু ফাটার ভয় থাকে তাই হালকা করে একটা ঢাকা দিয়ে দিয়েছি। পুরো ঢাকা নয়, হালকা করে ঢাকা দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছিলাম। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। একটা পিঠ আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি, আর এইভাবেই লাল করে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরনো বন্ধু তাদের অনেক অনেক ভালোবাসা। তেলটা থেকে মাছটা আমি তুলে নিয়েছিলাম। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কালো জিরেটা একটু ভাজা হলে ওর মধ্যে যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1/2 চামচ আদা আর 1/2 চামচ রসুন ব্যবহার করছি। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে এবার আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভালো করে আমি মিশিয়ে নেবো, আর হালকা করে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা যখন অল্প করে একটু কষানো হয়ে যাবে তখন এতে আমি বাকি উপকরণগুলো মেশাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আর মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় তার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আমি এর মাঝে এতে অল্প করে একটু ব্যালেন্সের জন্য 1/2 চামচেরও কম দিলাম চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা যদি আমরা একটু ঢাকা দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, তাহলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন ঢাকা খুলে নিয়েছি, মশলা আমার একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু ভালো করে ফুটে যায়। এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম গোবিন্দভোগ চালের, সেটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। মশলা কষানোর সময় এইটা আমি ব্যবহার করব না, তাহলে এর মধ্যে যে একটু সুন্দর গন্ধ আছে সেটা কষানোর সময় দিলে
গন্ধটা কিন্তু চলে যাবে। তাই একদম শেষে এই মশলাটাকে অ্যাড করতে হবে। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু আমাকে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার এই স্পেশাল মশলা দিয়ে তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একই ধরনের মাছের ঝালের রেসিপি যখন খেতে একদম মন চাইবে না, তখন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকা করে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। তারপরে এটাকে আমি ঢাকা খুলে সার্ভ করে দেবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।